আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো আছি, রাখছেন ভালো। আজকে আমরা যাচ্ছি ছোটোখাটো ফ্যামিলি পিকনিকে। সাথে আপুর ফ্যামিলি এবং আমি আর আমার বেবিটা যাচ্ছি। বাসা থেকে বেশ দূরে না, আমাদের বাসার পাশে বিশাল বড় একটি পাহাড় আছে। তো সেই পাহাড়ের উপরে অনেক সুন্দর জায়গা আছে। যখন পাহাড়ে যাব দেখলেই মনে হয় না যে এটা পাহাড়। তো এখন আমরা পাহাড়ের উপর উঠছি। তো ভিউগুলো আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। তো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না যতই উপরে যাচ্ছে ততই মনে হচ্ছে না আমরা পাহাড়ে উঠছি না, কোনো এক গ্রাম, আকাশের গ্রামে উঠেছি এরকম মনে হচ্ছিল। তো এটা কিন্তু আমার প্রায় উপরে উঠে গেছি, তখন ভিডিও করেছিলাম। তো বেশ স্পিডে যাচ্ছিলাম আমরা। তারপর আমাদের 30 মিনিটের মতন লেগেছে সেখানে যেতে, আমাদের গন্তব্যে পৌঁছাতে। তো এই পাহাড়ে আমরা যতই যাব ততই আমাদের রাস্তা মিলবে, কারণ বিশাল বড় পাহাড়। তো এখানে চাইলে কিন্তু আপনারা ঘুরতে আসা যায়। এখানে হোটেল আছে থাকার জন্য, কি নাই সব কিছুই আছে, সুপার মার্কেট, রেস্টুরেন্ট সবই আছে, এটাই পাবেন এখানে। তো এখানে বিশাল বড় একটা লাগো, মানে এটা লাগো আছে, পাহাড়ের পানি নেমে যায় নিচে। তো আমার বাসা হয়তো বা আগে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার বাসার পাশ দিয়ে খাল যাচ্ছে। তো এইখান থেকে সেই পাহাড় পানি, ঝর্ণার পানি নেমে আমার বাসা থেকে একদম সাগরে চলে যায় সেরকম। তো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি পিকনিকে। বাবাটা এখানে এসে কিন্তু অনেক হ্যাপি। সে কোনটা করবে সে বুঝতে পারতেছে না। সে একবার পাথরের উপর উঠে, একবার টেবিলের উপর উঠে, কি করবে সে দিশা পাচ্ছে না। তো এখানে অনেক সুন্দর। তো এখানে টেবিল আছে। তো এখানে কিন্তু বারবিকিউ করার জন্য কিন্তু এখানে সব সিস্টেম করা আছে। তো ইজিলি আপনি মাংস ম্যারিনেট করে নিয়ে আসবেন এবং কিছু লাকড়ি বা নিয়ে আসবেন, বা কয়লা কিনে সুপার মার্কেটে কিনতে পারবেন, ওগুলো নিয়ে আসে আপনি আগুনটা জ্বালাবেন। আর সিম্পল তো, সব কিছুই অলরেডি রেডি আছে। তো এখানে আমরা টেবিলে বসেছি। তো আমরা এখন টুকটাকি যে খাবারগুলো নিয়ে আসছি সেগুলো আমরা টেবিলে রাখবো। তো এখানে আমার তো ফার্স্টেই হালকা পাতলা নাস্তা নিয়ে আসছি, যেরকম চিপস, পপকর্ন, রুটি, এই ধরনের খাবার নিয়ে আসছি। কারণ যেহেতু বাহিরে আসা হয়েছে, তো ভারী কোনো খাবার নেওয়ার মধ্যে যেরকম মাংসটা আছে, সালাদ বানাবো পরে। এই তো এদিকে আমার ভাইয়া, আপুর হাজব্যান্ড, তো সে আগুন জ্বালানোর চেষ্টা করছে। তো প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল যে আগুন আগুন জ্বলতেই চাচ্ছিল না। তো অনেক কষ্টের পরে পরে আগুন জ্বলেছে। আর অন্যদিকে আমার বেবিটা এত এত দুষ্টামি করতেছে যে সে একবার এদিকে দৌড় মারে,
পড়ে যায়, ওদিকে দৌড় মারে পড়ে যায়, তারপরেও কোনো কান্না করছিল না। ভালো লাগছিল তার। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর। Liam. Go to mama. এই তো মুরগির মাংস আমরা আগের দিন রাত্রেবেলা ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে কিন্তু ফাইনালি আগুন ভালোভাবে জ্বলেছে এবং গ্রিলটাকে আমরা ভালো করে গরম করে নিচ্ছি। এই তো আলু আমরা বাসা থেকে আলুটা হালকা সিদ্ধ করে নিয়ে আসছিলাম। আসার পরে আমরা এখানে আগুনে দিয়েছিলাম হালকা কুক হওয়ার জন্য, কারণ আলু কিন্তু এখানে যদি আমরা দিতাম তো কুক হতে অনেক সময় লাগতো, তো অত টাইম ওয়েট করা পসিবল ছিল না। এই জন্য আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়ে আসতাম। এদিকে কিন্তু মাংসটাকে গ্রিলের উপর দিয়ে দেওয়া হয়েছে। তো এখন অপেক্ষার পালা কুক হওয়া। তো এখন অপেক্ষা করছিলাম, অন্যদিকে আমরা একটু বসেছিলাম, ছবি তুলছিলাম, এই আর কি, হালকা পাতলা খাচ্ছিলাম। আমাদের মাংস প্রায় হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করবো এখন। তো এই অন্যদিকে আপু সালাদ কাটছিল, তো আমিও পাশে ছিলাম, হেল্প করছিলাম। তো একটু ভিডিও করেছিলাম, তো ভিডিও ক্লিপগুলো আমি খুঁজে পাচ্ছি না। বাচ্চাদের হাতে যখন মোবাইল যায় তো বাচ্চারা উল্টাপাল্টা টিপে কী যে করে কী আর বলবো। তো খাওয়া দাওয়া করেছি, সেই ভিডিও খাওয়ার সময় ভিডিও করা অসম্ভব ছিল। তো এখানে কিন্তু পানিরও ব্যবস্থা আছে। তো খাওয়া দাওয়া করে আমরা একটু তাড়াতাড়ি চলে আসছিলাম, কারণ আমার বাচ্চাটা কিচ্ছু খায়নি আর আর প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছিল। তো একটু শেষের দিকে একটু বিরক্ত করছিল। তো ভাবছিলাম যে আরও ঘুরবো, ওখানে অনেক বড় পার্ক ছিল, বাচ্চাকে নিয়ে খেলবো। আসলে অনেক সময় দেখা যায় যে প্ল্যান করে আসি, এইটা করবো ওইটা করে, যখন যাওয়া হয় তখন সেটা কিন্তু হয় না সেরকমভাবে। কি আর করার, হলো না। আমাদের প্রত্যেক বছরই একবার করে এখানে আসা হয় সামারের সময়। সো ততটা মন খারাপ লাগে, কারণ অনেকবারই আসি এই জন্য। তো আমরা পাহাড়ের নিচে নেমে এসেছি। তো নিচেই আমাদের বাসা, তো চলে আসা হয়েছে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কীরকম হয়। চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জানি এরকম আর সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। তো চেষ্টা করছি বানানোর জন্য। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।